আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে একটি চার্জিং পোর্ট কিভাবে লাগাবেন, সঠিক নিয়মে কিভাবে একটি চার্জিং পোর্ট লাগাবেন সেটি দেখাবো। তো সর্বোপরি আপনারা যে পুরাতন চার্জিং পোর্টটি আছে সেটি নিচের দিক থেকে হিট দিয়ে তুলে নেবেন। তোলার সময় কোনো সময় টানাঘোড়া করবেন না, জাস্ট আলতো করে হিট দেওয়ার পরে যখন নরম হয়ে যাবে তখন তুলে নেবেন। তো এখন এই জায়গাটিকে আপনাকে সুন্দরভাবে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আপনারা একটু পেস্ট দিবেন, অবশ্যই এখানে পেস্ট ব্যবহার করবেন সব সময়। এভাবে পেস্ট দিয়ে আপনারা সুন্দরভাবে আয়রন দিয়ে জায়গাটি পরিষ্কার করে ঘষে নেবেন। এভাবে ঘষাঘষি করার পরে আপনারা বিরাজ দিয়ে জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন আপনাদের যেই লাইনগুলো আছে এখানে আপনাদের এই লাইনটা হচ্ছে পজিটিভ, এই যে এই দিক থেকে ডায়াগ্রামটি চলে গেছে, এটি পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটা পুরো বডিতে থাকে, আর বাকি যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইউএসবি কানেকশনের জন্য ইউজ করা হয়। তো আপনাদের অবশ্যই প্রথমটা এবং লাস্টের এই দুইটা কানেকশন পেতে হবে। তো এখন একটি নতুন পোর্ট আপনাকে সর্বপ্রথম নিতে হবে। তো এই সেম মডেলের একটি নতুন পোর্ট দেখতে পাচ্ছেন, এটির উপরে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনারা আয়রন দিয়ে পিছনে যে কানেকশনের যেই লাইনগুলো আছে লাইনগুলো একটু আয়রন দিয়ে ঝালাই করে নেবেন। সরাসরি আপনার যদি হিট দিয়ে এইটা বসান তাহলে এই নিচের দিকে রাং কোনোভাবেই লাগে না, এটা লাগে না, জাস্ট ভেতরে বসে থাকে। এবং দ্বিতীয়ত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে পৃষ্ঠ বরাবর এখানে একটু আপনাদের রাং ধরিয়ে দিতে হবে। এই জায়গাটি এইখানে এর সাথে অ্যাটাচড হবে। এই জায়গার সাথে এই জায়গা যদি আপনার না সোল্ডার হয় বা না বসে তাহলে আপনাদের পোর্টটি অল্প দিনে উপড়ে যাবে। তো ম্যাক্সিমাম এই উপড়ানো সমস্যার জন্যই পোর্ট বা আপনাদের যেই মাদারবোর্ডের জায়গাগুলো নষ্ট হয়ে যায়, উঠে যায় একেবারে। এটি খুবই খারাপ একটি জিনিস। উপরে গেলে আপনাদের বোর্ডের ক্ষমতা নষ্ট হয়ে যায়, পোর্টের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। কারণ আপনারা জানেন যে খুঁটির গোড়ায় যদি মাটি না থাকে তাহলে সেই খুঁটি বেশি টিকসই হয় না। এটিরও সেম অবস্থা। দেখুন তো জাস্ট এভাবে একটু দুই দিকে লাগিয়ে নিলে হবে, দুই দিকে জাস্ট ধরে রাখবে। এখন আমাদের পোর্টটি বসাতে হবে। তো পোর্টটি বসানোর পূর্বে আপনারা এখানে হালকা করে একটু পেস্ট দিয়ে নেবেন এবং এই শোল্ডারের মাথা দিয়ে এই দুই দিকটা একটু রাং ধরিয়ে দিবেন। এবার আপনাদের পোর্টটি বসাতে হবে। তো অবশ্যই আপনারা হট এয়ার গান দিয়ে পোর্ট বসাবেন এবং আপনাদের সুবিধা মতো হিট এবং বাতাস রাখবেন। এভাবে নিচ দিয়ে হিট দিবেন। তো আমাদের পোর্টটি বসানো কমপ্লিট। এখন আপনাদের আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে দেখায় আপনাদের এই যে পিছন বরাবর এখানে কিন্তু লাইনগুলো ভালোভাবে অ্যাটাচড হয় না। আপনারা এখানে একটু পেস্ট দিবেন, পেস্ট দিয়ে আয়রনের মাথা দিয়ে জায়গাটিকে আবার রিসোল্ড করে দিবেন।
তো এভাবে দেখুন রিসোল্ড করে দিলে জায়গাটি পরিপূর্ণভাবে আপনাদের কানেকশনগুলো পেয়ে যাবে। তো চাইলে আপনারা যেই তো লাইনটি ওকে আছে। এভাবে আপনারা যদি আপনাদের পোর্টগুলো লাগিয়ে থাকেন তাহলে আশা করি কখনোই নষ্ট হবে না এবং অনেক মজবুতভাবে আপনাদের পোর্টগুলো বসালে আপনাদের পোর্টটি কখনোই নষ্ট হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।